প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 27-এর 6 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, এখানে স্ক্রিনে 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, আমরা একটু পড়ে নেব আগে। প্রশ্নটা কি নির্ণয় করতে বলছে আমাদেরকে। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 2000 টাকা বিনিয়োগে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। মুনাফা অর্থাৎ লাভ হয়। তাহলে 2000 টাকা কোনো ব্যবসা বিনিয়োগ করে কত টাকা লাভ হয়েছে? 200 টাকা লাভ হয়েছে। তাহলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ 500 টাকা লাভ করার জন্য কত টাকা আমাদের বিনিয়োগ করতে হবে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু কথাটাকে তাহলে এবার একটু উল্টাভাবে সাজাইতে হবে। 2000 টাকা বিনিয়োগের জন্য 200 টাকা লাভ হয়েছে, আর 500 টাকা লাভের জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি, যে বিনিয়োগ করা টাকার পরিমাণ। আর বিনিয়োগ করা টাকার পরিমাণ বের করতে হলে আমাদের এইবার যে ঐকিক নিয়মের অঙ্কটা করব, আমাদের এই কথাটাকে কিন্তু উল্টাভাবে সাজাইতে হবে। আমাদের সব সময় যেটা বের করা লাগবে, বিনিয়োগ করার টাকার পরিমাণ বের করতে হবে, যেটা বের করা লাগবে সেটা বাম পাশে রাখবো, আর যেটা আমাদের দেওয়া থাকবে সেই কথাটাকে আমরা ডান পাশ থেকে শুরু করব। তাহলে আমি 6 নম্বরটার জন্য সমাধানের জন্য দেখো বোর্ডে তুলে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, আমাদের বিনিয়োগ করা টাকার পরিমাণ বের করতে হবে এই অঙ্কের মাধ্যমে। তাহলে বিনিয়োগ করা টাকার পরিমাণটাকে আমরা আগে না লিখে এটাকে পরে লিখবো। তাহলে কিভাবে লিখবো, 200 টাকা মুনাফার জন্য 200 টাকা মুনাফা হবে, বা 200 টাকা মুনাফার জন্য বিনিয়োগ 2000 টাকা। 2000 টাকা। তাহলে আমরা কিভাবে লিখবো, যে দেখো 200 টাকা বিনিয়োগের জন্য মুনাফা, 200 টাকা মুনাফার জন্য বিনিয়োগ কত, 2000 টাকা। বিনিয়োগের টাকাকে কিন্তু আমরা ডান পাশে রাখছি। আমাদের এখানে যেটা বের করা লাগবে ঐকিক নিয়মে যখন আমরা লিখবো, সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা আমাদের নির্ণয় করা লাগবে, বের করা লাগবে, সেই পরিমাণটাকে আমরা ডান পাশে রাখবো, আর অন্যটাকে আমরা বাম পাশে লিখে শুরু করব। তাহলে এখানে আমাদের বিনিয়োগ করা টাকার পরিমাণ বের করতে হবে, এই কারণে বিনিয়োগ করা টাকার পরিমাণটাকে আমরা ডান পাশে লিখছি। 200 টাকা মুনাফার জন্য বিনিয়োগ হচ্ছে 2000 টাকা। তাহলে এখন 1 টাকা মুনাফার জন্য 1 টাকা মুনাফার জন্য আমাদের বিনিয়োগ বেশি করতে হবে না কম করতে হবে, এটা আমরা একটু মনে করব। 200 টাকা বিনিয়োগ করার জন্য 2000 টাকা বিনিয়োগ করা লাগছে। 200 টাকা মুনাফার জন্য 200 টাকা মুনাফার জন্য 2000 টাকা বিনিয়োগ করা লাগছে। তাহলে 1 টাকা মুনাফা পাবো। 200 টাকার থেকে 1 টাকার পরিমাণ কম। 200 টাকা লাভ করার জন্য আমাদেরকে 2000 টাকা বিনিয়োগ করা লাগছে। তাহলে 1 টাকা লাভ করার জন্য আমাদেরকে আরো কম টাকা বিনিয়োগ করতে হবে। আর যদি কম টাকা বিনিয়োগ করা লাগে তাহলে আমাদের ভাগ করা লাগবে। যদি কম হয় আমরা জানি, তাহলে কি করা লাগে, ভাগ। তাহলে 1 টাকা মুনাফার জন্য বিনিয়োগ করতে হবে কম, আর কম হলে আমরা ভাগ করব কোনটাকে দিয়ে, এই যে এখানে আমরা যেটা থাকবে এই মোট টাকাকে আমরা মোট লাভের পরিমাণ দিয়ে ভাগ করব। তাহলে 2000 এখানে যেটা থাকবে এটাকে ভাগ করব কোথায়, এই যে এইখানে যে মানটা থাকবে এটা দিয়ে, এত টাকা। তাহলে 1 টাকা লাভ করার জন্য আমাদের বিনিয়োগ করতে হবে কম টাকা, কম টাকা করা লাগবে বলে আমাদের ভাগ করা লাগলো এখানে দেখো। আর ভাগ করব কোনটাকে, এই যে মোট বিনিয়োগের টাকাকে ভাগ করব মোট লাভের টাকা দিয়ে। এখন আমাদের এখানে প্রশ্ন বলছে যে 500 টাকা মুনাফা করার জন্য আমাদের কত টাকা বিনিয়োগ করা লাগবে। তাহলে আমরা এখন এখানে লিখব 500 টাকা। 500 টাকা মুনাফার জন্য বিনিয়োগ। আচ্ছা, এখন আমরা উপরের লাইন ফলো করব। আমরা জানি আমাদের ঐকিক নিয়ম করতে লাগলে আমাদের যে লাইন করব তার উপরের লাইন দেখে আমরা ফলো করে তারপরের লাইনটা আমরা হিসাব করব। তাহলে দেখো 1 টাকা বিনিয়োগের জন্য আমাদের এই পরিমাণ টাকা 2000 ভাগ 200 পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে 1 টাকা লাভ করার জন্য 1 টাকার তুলনায় 500 টাকা যদি লাভ করি, অনেক বেশি টাকা লাভ করতেছি, তার মানে বিনিয়োগও অনেক বেশি করতে হবে। 1 টাকার তুলনায় যদি 500 টাকা লাভ করতে চাই বা মুনাফা করতে চাই, তাহলে বিনিয়োগ আমরা বুঝতেছি যে বেশি করা লাগবে, আর বেশি করা লাগলে আমাদের গুণ করা লাগবে। তাহলে এই যে 1 টাকার জন্য যত টাকা আমাদের লাগে বিনিয়োগ করা, সেই মানটার সাথে এখন আমাদের 500 টাকা লাভ করার জন্য যেহেতু বেশি লাগবে, তাহলে এই 1 টাকার বিনিয়োগের লাভের সাথে 500 গুণ করা লাগবে আমাদের। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের মানটা একটু জায়গা ছোট হয়ে যাচ্ছে, আমরা একটু এই পাশ থেকে লিখতেছি। দেখো, তাহলে 2000 ভাগ 200, এটা হচ্ছে 1 টাকার বিনিয়োগের, 1 টাকা লাভের বিনিয়োগের পরিমাণ, এর সাথে আমাদের 500 টাকা লাভেরটা বের করব। তাহলে এই লাইনে যেহেতু বেশি লাগবে, উপরেরটার সাথে আমরা এই লাইনের মানটা গুণ করতে হবে। দেখো, এত
টাকা। তাহলে এখান থেকে আগে আমরা 2000 ভাগ 200 মান বের করব, তারপরে তার সাথে 500 গুণ করব। তাহলে 2000 ভাগ হচ্ছে 200। তাহলে এখান থেকে দেখো আমরা জানি যে যদি আমাদের এখানে কত আছে, 200 আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথমে এক ঘর হচ্ছে 200 যাচ্ছে, তারপরে কয়টা, একটা শুধু শূন্য থাকতেছে, তার মানে এই একটা শূন্য যদি আমরা একবারে নিয়ে নিই তাহলে কিন্তু এখানে হচ্ছে আমাদের একবারে চলে যাবে, 200-কে 10 দিয়ে গুণ দিলে আমাদের 2000 হবে। তাহলে এখানে কত হবে, 10 10 গুণন 500 টাকা। আচ্ছা, এখন আমরা বের করব যে 500 টাকার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে, ভাগফলের সাথে আমাদের 500 গুণ করতে হবে। তাহলে 500-র সাথে যদি 10 গুণ করি, 500 গুণন 10, তাহলে এখানে কিন্তু 500-র সাথে এই যে এক, প্রথমে এক বাদে পরে যে কয়টা শূন্য থাকে সেই কয়টা শূন্য কিন্তু আমাদের 500-র সাথে দিয়ে দিলে, এই যে দুইটা শূন্য ছিল আর একটা শূন্য দিয়ে দিলে কিন্তু আমাদের গুণফল চলে আসবে একবারে 5000 টাকা। তাহলে এখানে আমাদের 500 টাকা বিনিয়োগের জন্য, 500 টাকা লাভের জন্য বা মুনাফার জন্য আমাদের কত টাকা বিনিয়োগ করতে হবে, 5000 টাকা। উত্তর 5000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা সমাধান করবে না দেখে, তখন তোমাদের ওই অঙ্কে কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে তোমরা এই নোট করে অঙ্কটা দেখে বুঝে সহজেই নিজেরা সমাধান করতে পারবে।